গরম ভাতের সাথে যদি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হয় জাস্ট জমে যাবে। এর জন্য কেটে নিতে হবে আলু, কুমড়ো, বেগুন আর পুঁই শাক। তারপরে নেব কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের কুচনো পেঁয়াজ। তেল গরম করব, তার মধ্যে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ দেবো আর দেবো কুচনো পেঁয়াজটা দিয়ে যতক্ষণ ভাজছে তার মধ্যে একটা মিক্সিং জারে দিয়ে দেবো আমরা এখানে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ, টমেটো আর এলাচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আমরা এখানে। সেই পেস্টটাকে পেঁয়াজটা ভেজে গেলে তার মধ্যে দিয়ে দেবো আর ভালো করে আমাদেরকে নাড়াতে হবে পুরোটাকে। তারপরে শুকিয়ে এলে তার মধ্যে আমরা এখানে দিয়ে দেবো নুন আর দেবো হলুদ। তারপরে ভালো করে একবার চালিয়ে নিতে হবে, তারপর জল দেবো মিক্সিং জারটাকে, সেটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার চালাতে হবে। তেল ছেড়ে এলে তার মধ্যে এখানে আমরা চিনি দেবো, আরও ভালো করে আমাদের মেশাতে হবে। তারপর আবার একটু জল দেবো আর সেটাকেও ভালো করে মেশাবো। তারপরে কাঁটাগুলো যে ভেটকি মাছের আছে তার মধ্যে নুন আর হলুদটা ভালো করে আমাদেরকে মাখাতে হবে। আর মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে আমাদের কাঁটাগুলোকে। এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেবেন, তারপর তুলে নিতে হবে আমাদেরকে এখান থেকে কাঁটাগুলোকে। তরকারির মধ্যে ভালো করে যে মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যে দেবো আর ভালো করে আবার সব দিয়ে কষাতে হবে। তারপর এখানে দেবো আমরা কেটে রাখা সেই আলু আর কুমড়ো দিয়ে ভালো করে একবার সবটাকে মিশিয়ে নিতে হবে। তারপর একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আপনি দিয়ে দেবেন পুঁই শাক আর দেবো এখানে আমরা বেগুন দিয়ে আবার ভালো করে এখানে আমাদেরকে মিশিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিতে হবে। যতক্ষণ তেল ছাড়বে একে আরেকবার ভালো করে নেড়ে নেবেন, দিয়ে আবার একবার ঢাকা দিয়ে আমরা এখানে রেখে দেবো। দিয়ে আবার যখন ঢাকাটা ওঠাবো তখন তেল ছাড়বে, একটা দারুণ সুগন্ধ বেরোবে। আপনিও বানান এই কাঁটা চচ্চড়ি, বলুন আপনার কেমন লাগলো।